গ্রীষ্মের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের চাহিদা এখন তুঙ্গে। বিশেষ করে সেচ মৌসুম শুরু হওয়ায় কৃষি খাতে এবং তীব্র গরমে শহরাঞ্চলে এসির ব্যবহার বাড়ায় চাহিদার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। খুলনা, রংপুর, ময়মনসিংহ ও চট্টগ্রাম সহ দেশের বড় বিভাগগুলোতে এখনই নিয়মিত লোডশেডিং শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, চলতি মাসে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। তবে সংকটের মূলে রয়েছে জ্বালানি তেলের ঘাটতি ও তীব্র গ্যাস সংকট। ইরান যুদ্ধের প্রবাদে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়ায় জ্বালানি ও গ্যাস আমদানির জন্য এখন প্রয়োজন প্রায় $250 কোটি বেশি বৈদেশিক সহায়তা। এই সংকটের প্রভাব কেবল অন্ধকারে সীমাবদ্ধ নয়, জ্বালানির অভাবে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে রপ্তানি আয়ে। কৃষিতে সেচ সংকটের ফলে বাড়ছে উৎপাদন খরচ, যা খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। পরিবহন ভাড়া বাড়ায় হু হু করে বাড়ছে নিত্য পণ্যের দাম, যার ঘানি টানতে হচ্ছে সাধারণ, নিম্ন ও মধ্যবিত্ত মানুষকে। তবে আশার কথা হলো, স্থবির হয়ে থাকা বিদ্যুৎ খাতে প্রাণ ফেরাতে বড় অঙ্কের বকেয়া ভর্তুকি পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘ প্রশাসনিক জটিলতা কাটিয়ে বিসিপিসিএল এবং বিআইএফপিসিএল এর বিদ্যুৎ ক্রয়ের বিপরীতে প্রায় 5,496 কোটি 39 লাখ টাকা ছাড় করা হয়েছে। এর আগে অন্য বিদ্যুৎগুলোর জন্য আরও 22,000 কোটি টাকার বেশি পরিশোধ করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই অর্থ ছাড়ের ফলে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সাময়িক অর্থ ছাড় সমাধান নয়। একটি টেকসই অর্থনীতির জন্য 2040 সালের মধ্যে আমাদের জ্বালানি চাহিদা বাড়বে প্রায় 3 গুণ। এই চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানিতে প্রায় $32.82 বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন। গবেষণায় দেখা গেছে, নবায়নযোগ্য জ্বালানিতে প্রতি $1 বিনিয়োগের বিপরীতে $17 অর্থনৈতিক সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী 15 বছরে অর্থনীতিতে $557 বিলিয়ন যোগ করতে পারে। সংকট গভীর, তবে সমাধানের পথও খোলা আছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং নবায়নযোগ্য শক্তির দিকে দ্রুত ধাবিত হওয়াই এখন সময়ের দাবি। খোলা কাগজ, ঢাকা।